MPH ওয়াজ। আরো ধরো রাইতাছে না গেছে আমার রাসূল বলে উম্মত রে তুমি তো কিয়ামতের ময়দান থেকে সাবি নেওয়ার জন্য নামাজ পড়ার জন্য দুনিয়ায় আসার আর কোনো জায়গা পাবে না, ব্যবস্থা হবে না। ওই কারের মধ্যে সেই দিন ইমাম সাহেবরা, আলেমরা, পীর সাহেবরা হুজুরের পাওয়ার মতো পাওয়ার বেড়ে যাবে। তখন হুজুরের বলবে বাইরে ও উস্কাইনের ভাই, আনোয়ারের ভাই, এলাকার ভাই, রাইতের পর রাত শুধু ডেকে ডেকে বলেছিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, বেহেশতের চাবি টেলো, চাবি টেলো, চাবি টেলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চাবি টেলো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, চাবি টেলো। আমাদের কথা শুনো নাই। আর নামাজ পড়ার জন্য বললে তুমি বলতা মৌলবীকে কথা শোনার দরকার নাই, খাইয়া তো কাম নাই। মৌলবীরা মাইশের ঘরে খায়, আজ মসজিদে আজান দে মাইশের ঘরে খায়, তাড়াতাড়ি আজান দিয়ে ভালো। এইরকম কথা বলেন না, ইমানদার এলাকায় আছে কি নাই? আরো জোরে বলো না। টেলিভিশনে নাটক সাথ দেয় বুড়ো মানুষ আগরে গিয়ে সুলদারে বাগিয়ে ডর কেউ গিয়ে আজান আলাই ভালো আজান যাচ্ছে দিয়ে চাচা মসজিদের না যাবি না আর মলইল তোমার হাই রহ না হাম নাই আজান দিয়ে ফরর ঘরত বা ঠাই এই টাইমটা টেবিলের জন্য চিনি কে 10 মিনিট পর আজান দিলি নইতো আয় একখানা করে রুম্ফা বালার নাচছো সাই দিতে আছে না? আমি কথা কর না, আছে না? হাইরে মুরব্বী মানুষ আমাদের দেশের মধ্যে এমন লোক আছে কয় কিরে নামাজ ফরজ না কেন? আমার একজন নামাজ পড়ার টাইম হয়েছিনি, আমি তো ছোট মানুষ। আছে না? আমি কথা কর না, আছে না? এমন লোক আছে দাড়ি দুড়ি নাই, ডাইরেক্ট ফেলের মাঠ বানালেছে। কিরে বেড়া তুই দাড়ি রাখুন না কেন? কখন আমার রাখার বয়স হয়েছিনি? আমি কথা কর না কেন? আছে না? আমি কইলাম বেড়া তুই কি আল্লাহর চেয়ে বেশি বুঝোস? যখন দাড়ি রাখার বয়স হয়েছে তখনই তো আল্লাহ দাড়ি দিছে তোরে, যখন বয়স হয়েছিল না তখন আল্লাহ দাড়ি দেয় নাই। কথা কর। আল্লাহ চাইলে মার ফেটে তা বললো লগে দাড়ি দিতে পারতো না? তুমি কথা কর না, পারতো না? আল্লাহ তো দেন, আল্লাহ তোর টাইম বরাবর আমি দিব, জায়গা বরাবর দিব, টাইম যেটা হবে এটা আমার তো বেশি বুঝিস না, যত বেশি বুঝবি তত গাতে পড়বি। কথা কর না কেন? আজকে মুসলমান বন্ধু খেয়াল করবেন, এই কথা বলবেন এমন লোক আছে আমাদের দেশের মধ্যে তার ঈমান নিয়ে টানাটান হবে। হুজুর কি কয় কিরি ভাই চলেন না নামাজ পড়তাম যাই, নামাজ পড়বে না হয়তো জোহরত তো তোরকি দিনে যে খবর আসছে না কিরে ভাই এলে আসে না নামাজেরকে আসে না? বিশেষ করে নামাজের ভিতরে বেশি উদাসীন যারা তারা হলো মহিলারা। মহিলাদেরকে যদি নামাজ পড়তে বলেন, জোহরের টাইমে যদি বলেন ও মুখের মা তুমি একটু নামাজ পড়ো, বলে কাগজ ঠিক নাই, কাগজ সবর ফোয়া পেশাব করে দিয়ে আসর তো চরকিন্দারি আসর তো করলে মগরের উত্তর, মগরের উত্তর দিলে এসার উত্তর করলে হালিয়ে বেনে ফজর তো ভরি ওর বেশি হলে তুই বুড়ো মানুষ গান গান দেখিলে তোমার কে তুমি যাবি রাতিয়া জামাইলে বিচার দে তোর তোমার মাল লাগে না কেউ এলে কদুন আছে না? আল্লাহ আর একটা বুঝিব তৌফিক দক। নামাজ আমরা চাই, আরো ধরো বলেন চাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইমাম হুসাইনের আবেদন দেখো। কারবালার প্রথম নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ তোমার পড়তে হবে। আমার আলোচনা গুছাইয়া নিলাম হুজুর কিভাবে। ইমাম হুসাইন যখন কারবালার জমিনে একদিন নয়, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, মানুষ কিতাবের মধ্যে প্রমাণ দেয় ইমাম হুসেনের মাথা থেকে পা পর্যন্ত 32টা তীরের আঘাত, 42টার উপর বর্ষার আঘাত, 122টা বা 32টার উপরে 122টার উপরে মাথা থেকে পা পর্যন্ত তলোয়ারের কোবের আঘাত, পুরো শরীরটা জামদুর হয়ে গেছে, এইদিকেও কাটা এইদিকেও কাটা। আমার পানি এমন ভাবে ঝর্ণার মতো রক্ত ঝর্ণা থেকে যেমন পানি পড়ে এমন শরীর থেকে রক্ত পড়তে পড়তে ইমাম হুসেন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ করে যখন মাটির মধ্যে পড়ে যাচ্ছিল, মাটির মধ্যে যখন পড়ে গেল ওই সীমার আসিয়া ইমাম হুসাইনের সামনে দাঁড়াইলো। সীমার আসিয়া বলে ও হুসাইন তুমি এখন মরার আগে মানুষ জিজ্ঞেস করে ইন্তেকালের আগে তোমার কিছু মনে চাইনি, তুমি কি কোনো কিছু ইচ্ছা আছে নাকি একটু বলো। ইমাম হুসাইন ডাক দিবে সীমার জিলজুত। হযরত ইমাম হুসাইন যখন বললেন, সীমার বলে আপনি কি আমার চিনেন না?
নামে আমার নাম কেমনে জানেন? এই সোনার যুগ, আমি শুধু তোদেরকে নয়, তোদের 22,000 যারা আসছ সবার নামও জানি, তোমার বাপের নামও জানি। খবরদার মনে রাখিও, আজকে আওলাদ রাসূলের লগে যেমন নির্মম পরিহাস তোমরা করেছ, নির্মম আচরণ করেছ, কিয়ামতের ময়দানে আমি হুসাইন তোদের জন্য প্রতিবাদ নিব। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই সীমার জিলজুত, আমি তোরা না শোনো, সবারই চিনি, সুবহানাল্লাহ বলেন না? ইমাম হোসেন ধৈর্য ধারণ করেছেন। কি করেছেন? এই কথা কর। এটা সোহাদায়ে কারবালার আরেকটা শিক্ষা হলো, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন। কথা কর না কেন? আরো জোরে বলেন। এই জন্য ইমাম হুসাইনকে কারবালার জমিনে আমার রসুল ইমাম হুসাইন বলে, আমি কারবালার 10 মুহররম ফজরের নামাজের পরে, ফজরের নামাজের একটু আগে স্বপ্নে দেখতেছি আমার মদিনার রসুল আমাদের তাঁবুর ভিতরে চলে আসছে। শুধু চলে আসছে না, আমার মাথার মধ্যে হাত দিয়া আমার দয়াল নবী দোয়া করে। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। ও আল্লাহ, আমার হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। এই দুনিয়ার মানুষ, আমার নবী যদি চাইতো ওই কারবালার জমিন বলতে পারত, আল্লাহ রে তুমি আমার হুসাইনের এইখান থেকে পরিত্রাণ দাও, এইখান থেকে বাঁচাই আনাও। যেই নবীর একটা জবানে, যেই নবীর কথা আসমানে জমিনে দুনিয়ার সবাই শুনে, যেই নবীর কথা ডুবন্ত সূর্য উদিত হতে পারে, যেই নবীর ইশারা চন্দ্র 2 টুকরো হতে পারে, যেই নবীর কথাই, যেই নবীর আদেশে মালিক বিন জুহশমকে মাটির ভিতরে দাফন করে দিতে পারে, যেই নবীর কথাই আকাশের চন্দ্র 2 টুকরো হইতে পারে, যেই নবীর কথাই, যেই নবীর তুত মুবারকে হযরত আবু বকর সিদ্দিকের সাপের ব্যথা পা ভালো হইতে পারে, যেই নবীর তুতু দিয়া হযরত মুআব্বাজের কাটা হাত জোড়া লাগতে পারে, যেই নবীর হাতের পুয়ারা থেকে 1400 সাহাবী পেট ভরে পানি খাইতে পারে, যেই নবী 1 কেজি রুটি দিয়ে, কাটার রুটি দিয়ে 1400 সাহাবী খাওয়াইতে পারে, যেই নবী 21টা খেজুর দিয়া শত শত হাজার হাজার সাহাবী খাওয়াইতে পারে, ওই নবী যদি কারবালার জমিনে দোয়া করে তো, আল্লাহ আমার নাতে তুমি বাবা বাঁচাইয়া দাও, কিয়ামতের মায়ে ওই কারবালার ময়দানে ইয়াজিদদেরকে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে তো, আমার নবী কয় নয় নয়, আমি সেই দোয়া করব না, কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমার হুসাইনের রক্তের বড় প্রয়োজন। চিৎকার দিয়ে বলুন সুবহান। रो रहा है आसमां, रो रहा है ये ज़मीन, रो रहा है आसमां, रो रहा है ये ज़मीन, करबला में लुट गया काफ़िला हुसैन का, काफ़िला हुसैन का, करबला में लुट गया काफ़िला हुसैन का, काफ़िला हुसैन का। সুবহানাল্লাহ বলেন। এই নাদা আমার রসুল বল উম্মত, সংক্ষেপে কথা, ঈদের দিনে ইমাম হুসাইন যখন আমার রসুলকে গোড়া চালায়, আমার রসুল হুসাইন, আপনারা শুনেছেন, তার সংক্ষেপে বলতেছি, হুসাইনের খন্দন বন্ধ করার জন্য শুধু উটের একবার আওয়াজ করেছে, আস আল্লাহ কয় রসুল আপনার উম্মত যারা আসবে 3 ভাগ করে 1 ভাগ উম্মতের গুনাহ মাফ। মিশকাত শরীফের হাদিস, এটা মিশকাতও আছে, বুখারীতেও আছে। মিশকাত শরীফের মধ্যে, এখানের মধ্যে লিখে আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল 2 বার বলেছে, 2 ভাগ উম্মতের গুনাহ মাফ। আমার রসুল বলে, হুসাইন রে তোমার রক্ত দিয়ে আমার উম্মত পার করার জন্য ওইটাও আমি ব্যবস্থা রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর যখন বলে শহীদ হয়েছিল, হাত থেকে বলে ইমামে হযরত আলী আসগরের রক্ত দিয়ে বলে শরীর থেকে যখন রক্ত পড়তেছিল, হযরত ইমাম হোসেন এভাবে হাত ঢুকাই দিয়ে গরম গরম রক্ত হাতের মধ্যে লইয়া বলেছিল, আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, যেই মুসলমান নামদারি মুনাফিকরা মাথা
মাথার মধ্যে টুপি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া আপনি নবীজির কলমা মুখে পড়িয়া আপনি নবীর কলমা পড়ে ওনারা বলে যে আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম, আল্লাহ রে তুমি সাক্ষী দাও আমি আলী আসগরের রক্ত তোমার কাছে জমা দিয়ে দিলাম। ইমাম হোসেন বলে বন্ধুরা আল্লাহর কসম করে বলে খোদার কসম করে বলি পৃথিবীর জমিনে কারবালার মতো ইতিহাস আমি আর দেখি নাই। পৃথিবীর মধ্যে যখন পানি উপরের দিকে ফেলে দেওয়া হয় আবার নিচে পড়ে যায়, উপরে ঢিল মারলে আবার নিচে পড়ে যায়, কিন্তু ওই কারবালার ময়দানে আমার আলী আসগরের রক্ত আমি উপরের দিকে নিক্ষেপ করেছিলাম। আল্লাহুম্মা উশহিদুকা আলা হাউলাইল কওম, আমার আলী আসগরের রক্ত উপর থেকে আর ফেরত আসে নাই। জোরে বলেন সুবহান। এই জন্য উপরের দিকে ফেরত আসে না। এই জন্য মাগরিবের ওলামায়ে কেরাম বহুত জানে মাগরিবের সময় পশ্চিম আকাশ লাল হয়ে যায়। কথা কন না কেন? মাগরিবের একটু আগে পশ্চিম আকাশ কি হয়ে যায়? আরো ধরমান কি হয়ে যায়? কারবালার ইতিহাস কি বলবো? ইমাম হুসেনের ফজিলত কি হয় সংক্ষেপে কথা। ইমাম হুসেন বলে ডলে ডলে যখন পড়ে যায় সীমার জিলজুদ বলে হুসাইন তুমি কি চাও আমি তোমার কি দিতে পারি? শেষ নিঃশ্বাস যাওয়ার আগে তুমি শহীদ হওয়ার আগে তোমার মনের বাসনাটা বলে দাও। ইমাম হুসেন বলে একটা ডাক দিয়ে বলেছিল এই ফকিরের বাচ্চা, এই জালেমের বাচ্চা, এই ইহুদির বাচ্চা, এই জালেম, এই ইয়াজিদের দালাল, আমি তোর কাছে কি চাইবো? আল্লাহ তো আমার দনজগতের বাদশা বানাইছে, আমি চাইলে আসমান নিচে নামাইতে পারি, আমি চাইলে জমিন আসমানে ঠেকাইয়া দিতে পারি, আমি ওইটা করব না। আমার নবী বলেছে ধৈর্য ধারণ করার জন্য আমি ধৈর্য ধারণ করব। আমি তোর কাছে কিছু চাই না। আজকে তো শুক্রবার জুমার দিন, সব মদিনা শরীফের মক্কা শরীফের মানুষ এখন তো নামাজ পড়তেছে, আমি মুসাফির মানুষ, আমি তোর কাছে কিছু চাই না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসলমান আজকে কারবালার জমিনে যিনি মাটির মধ্যে পড়ে গেছে তিনি চায় না ইমাম হুসেন চাই নামাজ। সেই হুসেনকে ভালোবাসে। আমরা তো শরীরে শক্তি থাকার পরে আমরা যদি নামাজ না পড়ি তাহলে কি হুসাইনের আদর্শ বাস্তবায়ন হলনি? আরো জোরে বলেন সেই নামাজ কি আমাদের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন সারা পৃথিবীর হুসাইনি মুসলমান যদি দাবি করো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, বাধ্যতামূলক ফরজ। কথা বল, হুসাইনি মুসলমান যদি দাবি করো নামাজ পড়বে। শুধু মুহররম মাসে 5 দিন স্মরণ করার নাম হুসাইনের স্মরণ নয়, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার হুসাইনের সালাম চলে যাবে। ওয়ালা আলী মুহাম্মদ নামাজের ভিতরে আছে কি নাই? এই কথা কোনকে আছে নেই? এইটাই শুহাদায়ে কারবালার বড় আলোচনা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়ালা আলী যখন বলবেন ওইটাই হুসাইনের স্মরণ। সুবহানাল্লাহ বলেন। আমার কথা শেষ, আমি বুঝতে পারছি। যাই হোক আমার কথা একেবারে ফিনিশিং এ চলে আসলাম। শুধু বলতেছি যে ইমাম হুসাইন যখন বলে আমার কয় রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আরো জোরে বলেন। ইমাম হুসাইন আস্তে আস্তে 2 রাকাত নামাজ পড়ার কথা যখন বললেন ইমাম হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দিল। প্রথম 1 রাকাত চলে গেল, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন চলে আসলেন সীমারকে শয়তান আসিয়া ধোঁকা দেয়। শয়তান আসিয়া বলে সীমার জিলজু ইমাম হুসাইন যদি 2 রাকাত নামাজের সালাম ফিরাইতে পারে ইয়াজিদের বংশ দুনিয়ার জমিনে রাখবে না, কারণ দুনিয়ার মানুষ নামাজ পড়লে বল ভরে, ইমানদাররা নামাজ পড়লে বল বাড়ে। আরো জোরে বল না। কারণ ইমানদাররা যখন নামাজে দাঁড়াই আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূলের দিদার হয়ে যায়। এই মুহূর্তে যদি নবীর দিদার হয়ে যায়, আমার আল্লাহর যদি দিদার হয়ে যায়, তুই সীমার নয় ইয়াজিদের বংশ ধ্বংস করে ফেলবে। ইমাম হুসাইনকে তুই আর নামাজ পড়তে দিস না, নামাজের ভিতরে শেষ করে দাও, তাকে এই কানের মধ্যে কতল করে দাও। এই উস্কাইনের মানুষ ইমাম হুসাইন প্রথম রাকাত পড়েছে, দ্বিতীয় রাকাতের মধ্যে একটা সাজদা দিয়েছে, দ্বিতীয় সাজদা আর দিতে পারে নাই। দ্বিতীয় সাজদা যখন গিয়েছে দ্বিতীয় সাজদা থেকে উঠতে পারে নাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন বলেছেন সীমার ইমাম হুসেনের গরদান মোবারকের মধ্যে এমন ভাবে তলোয়ার চালিয়ে দিয়েছিল ইমাম হুসেনের মাথা মোবারকটা বলে কেটে গেল। সীমার বলে খোদার কসম আমি দেখলাম ইমাম হুসাইনের মাথাটা যখন আমি কেটে দিলাম
কেটেছিলাম সেজদা অবস্থায়। হঠাৎ করে ইমামে হুসাইনের মাথাটা কাটা অবস্থার মধ্যে মাটির মধ্যে পড়ে নাই, সেজদা থেকে মাথাটা আলগা হয়ে গেছে, চোখগুলি মাটির দিকে নজর করে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন ঘটনা কিভাবে ঘটে? আমার রাসূল বলি, সুদ দুনিয়ার মানুষ, ইমামে হুসাইনের লোক আমার ওয়াদা ছিল, নানা ভাই কারবালার ময়দানে যখন তোমার সীমার শহীদ করে দিবে, দুনিয়ার কোন মানুষ ওইখানে তোমার সঙ্গে না থাকলো, আমি দয়াল নবী ওয়াদা দিলাম তোমার মাথা মাটিতে পড়তে দিব না, আমি রাসূল কুলে নিয়ে নিব। জোরে বলেন সুবহান। উম্মে সালমা বলে, আমি রাত্রে স্বপ্নে দেখেছি যে মুহররমের 10 তারিখের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আমার দয়াল নবী আমার ঘরে এসেছে। উম্মে সালমা বলে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখলাম। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দাড়ি মুবারকের মধ্যে মাটি কেন? আমার নবী, উম্মে সালমা, আর কতক্ষণ ঘুমাইবা, আর কত ঘুমে থাকবা? এই উম্মে সালমা, আছে মুহররমের 10 তারিখ জুমা, আবার আমার কলিজার টুকরা নানা ভাই ইমাম হুসাইন, যার জন্য আমার আল্লাহ নামাজ লম্বা করে দিত, ওই হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। হুসাইনের মাথাও আমি বুকের মধ্যে রেখেছি, মাটির মধ্যে পড়তে দেই নাই, হুসাইনের মাথা নিয়ে গড়াগড়ি খেয়েছি। কারবালার মাটি আমি রাসূলের দাড়িতে এখনো লেগে আছে। জোরে বলেন সুবহান। ইমাম হোসেন বলে, ও দুনিয়ার মানুষ, সীমার বলে, আমি যখন মাথাটা আলাদা হয়ে গেল, উপরে উঠে গেছে, কাটা মাথা থেকে আওয়াজ আসতেছে, সীমালে আমার 2 রাকাত নামাজ পরিপূর্ণ পড়তে দিলি না। আমি 1 রাকাত নামাজ পড়েছি, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা উঠার আগে আমার জবাই করে দিলি, আমার তুলে দিলি, আমি ভালোই হয়েছে একরকম। আল্লাহ তো বলেছে, আমার রাসূল বলেছে, সে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। এই সীমার জিলজুত, কিয়ামতের ময়দানে আমি হুসাইন সেজদা অবস্থায় থাকব। আমার নানা জানতো দিবে পরের কথা, আমিও সেজদা অবস্থায় থাকব যতক্ষণ আমার আল্লাহ আমার দয়াল নবীর গুনাহগার উম্মত গুলিদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা না করবে, আমি হুসাইন মাথা তুলব না। চিৎকার দিয়ে বলুন সুবহান। উম্মত রে, আমি হুসাইনের জন্য যারা নিশিরাত জাগিয়া আরামের বিছানা হারাম করে ওস্কান দরবারের মাঠের মধ্যে 1 ফোঁটা চোখের পানি ফেলেছ, 10টা টাকা চাঁদা দিয়েছ, 20টা টাকা চাঁদা দিয়েছ, 1টা ঘন্টা সময় দিয়েছ, ইয়া রাসূল হুসাইন বলে একটা ডাক দিয়েছ, খোদার কসম কিয়ামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না, ছেলে যখন বাবা চিনবে না, বন্ধু যখন বান্ধবী চিনবে না, স্বামী যখন স্ত্রী চিনবে না, ও উস্কাইনের মানুষ, আমি হুসাইন তোর চিনব। ইয়া হুসাইন বলে ডাক দিয়েছিলি, ওই একটা ডাকের উসিলায় আমি হুসাইন তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। মারহাবা মারহাবা ইয়া হুসাইন, মারহাবা মারহাবা। আজও কি বলতে পারি রক্তে মাকা কারবালা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন। আল্লাহ কবুল করুক। যে ইমাম হুসাইন কারবালার জমিনের প্রথম শিক্ষা হলো এটা, খেয়াল রাখবেন, কোন অবস্থাতেই বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কোন 2 নম্বর শিক্ষা হলো, কোন অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা যাবে না। 3 নম্বর, কোন অবস্থাতেই বাতিলের সঙ্গে যতই বেশি হোক ভয় পাওয়ার কোনো কারণ নাই। 4 নম্বরের মধ্যে, যত বড় মুসিবত আসুক আল্লাহ এবং রাসূলের উপর ভরসা করে আমাদের ওই মুসিবতের ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? 5 নম্বরের মধ্যে খেয়াল রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থাতেই ছাড়া যাবে না। আরো জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থাতে ছাড়া যাবে না। 6 নম্বরে খেয়াল করতে হবে, যত মুসিবতই আসুক আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। এত বড় মুসিবত, তারপরে ইমাম হুসাইন মহিলাদেরকে পর্দার ভিতরে রেখেছেন। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন। আমরা যদি হুসাইনি মুসলমান দাবি করি, আমাদের মা বোনদেরকে কি পর্দার ভিতরে রাখার দরকার আছে কি নেই?
আরো জোরে বলেন। কথা শেষ। অনেকেই বলতে পারবেন হুজুর বউ তো আমার কথা শুনে না, কেন আমি পর্দা রাখতাম। আমি যদি কেউ বউরে বোরকা পরো, বউ কয় তোমার সাইরে দিতে পারবো, বোরকা পরতাম না। এমন লোক আছে কি নেই? আমি কথা কোন আছে না?